আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেন, তো হযরতে আদম আলাইহিস সালামের সমস্ত শরীর যখন বানানো হয়, কোন কোন মাটির দ্বারাতে হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল, কোন কোন কি জায়গার মাটি এনে তাকে তৈরি করা হয়েছিল জানতে হবে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। এই সমস্ত ইসলামিক ভিডিও পাওয়ার জন্য প্রত্যেককে বলবো যে আপনারা আমার সঙ্গে থাকুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। অনেকে আমরা হয়তো জানি না যে হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়, যে কোথাকার মাটির দ্বারাতে তিনাকে বানানো হয়েছে, অনেকে আমরা কিন্তু জানি না। আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন। অনেকে অনেক রকমের প্রশ্ন করে, অনেকে জানার ইচ্ছা করেন। তো এইগুলো যদি আপনাদের জানা যদি থাকে, অবশ্যই আপনারা অনেকেই শিখতে পারবেন বা বুঝতে পারবেন। তো আসুন কথা না বাড়িয়ে আমরা প্রত্যেকে একটু দেখি হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয় কোথাকার মাটির দ্বারাতে তিনাকে বানানো হয়েছে। তো এখানে কিতাবের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করার জন্য যে মাটি থেকে তিনাকে তৈরি করা হয়েছিল, সেই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসটা বর্ণনা করেন, যে তিনি বর্ণিত করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আদি মানব হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়া বিভিন্ন স্থানের মাটির দ্বারাতে সৃষ্টি করা হয়েছে। হযরতে আদম আলাইহিস সালামকে বিভিন্ন জায়গার মাটির দ্বারাতে তৈরি করা হয়েছে। কাবা ঘরে মাটির দ্বারায় হযরতে আদম আলাইহিস সালামের মাথা তৈরি করা হয়েছে, কাবা শরীফের মাটির দ্বারায়। পাক ভারতের মাটির দ্বারায় পেট এবং পিঠ তৈরি করা হয়েছে। ভারতের মাটির দ্বারাতে পেট এবং পিঠ এই দুটোকে আদম নবীর বানানো হয়েছে। দুনিয়ায় পূর্বের সীমান্তরে মাটির দ্বারায় 2 হাত, পশ্চিম সীমান্তরে মাটির দ্বারায় 2 পা সৃষ্টি করা হয়েছে। এবং শুধু তাই নয়, এবং আরও বলা হয়েছে বাইতুল মুকাদ্দাসের মাটির দ্বারায় হযরতে আদম আলাইহিস সালামের মাথা, কি এটা একটা রেওয়াতে পাওয়া যায়। বেহেশতে মাটির দ্বারায় মুখমণ্ডলী, এবং পাক ভারতে মাটির দ্বারায় দন্তরাজি, পবিত্র কাবার মাটির দ্বারায় হস্তদ্বয়, ইরাকে মাটির দ্বারায় পৃষ্ঠদ্বয়, জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারাতে কলিজা, তায়েফের মাটির দ্বারায় জিহ্বা, হাউজে কাউসারের মাটির দ্বারায় চক্ষুদ্বয়, এবং পর্বতের মাটির দ্বারায় মেরুদণ্ড, এবং বাবিলের মাটির দ্বারায় আদমের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হয়েছে। এবং আর একটা রেওয়াতের মধ্যে এসেছে যে তার মাথা হচ্ছে মক্কা শরীফের মাটির দ্বারায়, ঘাড় হলো বাইতুল মুকাদ্দাসের মাটির দ্বারায়, পেট পিঠ আদনের মাটির দ্বারায়, হস্তদ্বয় পাক ভারতের মাটির দ্বারায়, পদদ্বয় দুনিয়ায় পূর্ব সীমান্তের মাটির দ্বয়, অস্থি ও চর্ম মাংস পশ্চিম সীমান্তের মাটির দ্বারায় সৃষ্টি করা হয়েছে। এবার হযরতে আদম দেহ তৈরি করা বেহেশতে এক পাশে একাধারে 40 বছর পর্যন্ত সংরক্ষিত ছিল। তাহলে আপনারা বুঝতে পারলেন, 3টি রেওয়াতে আমরা দেখতে পেলাম যে এখানে হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়, তিনার তৈরি করাতে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে মাটির দ্বারাতে তৈরি করা হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম। হযরতে আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন শুধু মাটির তৈরি হযরতে আদম আলাইহিস সালাম। এই জন্য আমরা হযরতে আদম আলাইহিস সালামকে মাটির তৈরি আদম বলে বলা হয়, কারণ আদম ব্যতীত কেউ মাটির তৈরি নয়। তাই অনেকে বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাটির তৈরি বলে, কিন্তু আল্লাহ রসুল মাটির তৈরি নয়। শুধুমাত্র যে আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাম ছাড়া মাটির তৈরি কেউ নয়। আশা করছি আপনারা
প্রত্যেকে ভিডিওটা বুঝতে পেরেছেন এবং প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার লাইক করুন এবং ভালো যদি লাগে অবশ্যই কারো কিছু যদি জানার প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রত্যেককে বলবো ফুরফুরা শরীফে পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহির মতপথ অনুযায়ী চলবেন। অবশ্যই তিনি হচ্ছেন 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, তিনি হচ্ছেন আমাদের আকাবির। তাই মুজাদ্দুজ্জামানের নীতি আদর্শ তিনার কিতাব অনুযায়ী আমরা আমল যেন করতে পারি। আল্লাহুম্মা আমিন।